নমস্কার বন্ধুরা, আরেকবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনার চ্যানেল টিম টেক সাপোর্টে। আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা প্রতিনিয়ত কিছু অবশ্যই করে যাচ্ছেন। তবে এর সাথে সবচাইতে বেশি প্রয়োজন যে জিনিসটা সেটা হচ্ছে সতর্কতা। এই মার্কেটে আপনি যতই পরিশ্রম করেন না কেন, আপনাকে অবশ্যই সতর্ক হয়ে কাজ করতে হবে। সতর্কতামূলক বিষয়গুলো আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর আপনাকে এগিয়ে যেতে হবে, আদারওয়াইজ আপনার সমস্যা হতে পারে। এরকম একটি নতুন সতর্কতামূলক আলোচনা নিয়েই আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঠিকঠাকভাবে শোনার চেষ্টা করবেন, যাতে করে আপনারা টোটালি বিষয়টা সম্বন্ধে অবগত হতে পারেন। ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখতে পেয়েছেন সেভিংস অ্যাকাউন্ট নিয়ে আলোচনা, দেখতে পেয়েছেন ইনকাম ট্যাক্স নোটিশ নিয়ে আলোচনা। এটা অনেকেরই ভয়ের বিষয়। ইনকাম ট্যাক্সের কথা বললেই অনেকে ভয়ে আটকে ওঠেন। আটকে ওঠার মতো কোনো বিষয় নয়, ভয় পাওয়ার মতো কোনো বিষয় নয়। তবে যদি আপনি ভুল করেন জানার পর, শোনার পর, তাহলে সেটা কিন্তু ভয়ের বিষয় অবশ্যই আছে। ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন এবং দেখার চেষ্টা করুন। আশা করছি তাহলে সেই রকম সমস্যাটা এই 2024-এ আপনার হবে না। ভিডিওটা শুরু করছি। এর আগে একটা কথা বলে দিই, অনেকেই আছেন এই চ্যানেলে যারা নতুন আজকে জয়েন করেছেন বা বেশ কয়েকদিন ধরে ভিডিওগুলো দেখছেন। বেসিক্যালি এই চ্যানেলটা হিন্দির উপর ছিল এবং খুব বেশি দিন হয়নি যে আমরা হিন্দি, অ্যাকচুয়ালি হিন্দি নয়, হিন্দি বাংলা মিক্স ছিল এই চ্যানেলটা। তো বেশি দিন হয়নি, মোটামুটি মাস 3 হলো যে আমরা টোটালি ভিডিওগুলা বাংলাতে কনভার্ট করে দিয়েছি। এখন এই চ্যানেলে শুধুমাত্র বাংলাতে ভিডিও আসছে। সুতরাং বাংলাতে ভিডিও আসার কারণে যে সমস্ত দর্শকরা এই চ্যানেলটা নতুন করে দেখছেন, তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, ভালো ভিডিওগুলোতে লাইক করতে ভুল করবেন না, বিভিন্ন ত্রুটিগুলো নিয়ে আপনারা কমেন্ট করতে ভুল করবেন না, আর অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা লাইক, সাবস্ক্রিপশন এগুলো আমাদেরকে অনেক বেশি উৎসাহ প্রদান করে আপনাদের কাছে আরো ইম্পর্টেন্ট বিষয়বস্তুগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে। চলুন দেরি না করে ভিডিওর বিষয়বস্তু নিয়ে, যে বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা সেগুলো নিয়ে আলোচনা শুরু করি। ভিডিও প্রথমেই হচ্ছে যে আপনারা কি সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করছেন, বা সেভিংস অ্যাকাউন্টে ব্যবহার করলে কোন পর্যায়ে গিয়ে আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। কারণ 2024-এ বিশাল একটা আপডেট এসছে, মানে একটা চেঞ্জেস চলে এসছে। বুঝতেই পারছেন ভারত এগিয়ে যাচ্ছে। সুতরাং বিভিন্ন সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের কাছে চলে আসছে। সমস্যা তখনই হচ্ছে যখন আমরা সিস্টেমের বাইরে গিয়ে কাজ করছি। তবে এইরকম যেরকম সিস্টেমের মাধ্যমে আমরা চলছিলাম, হুট করে তার পরিবর্তন করতে গেলে আমাদের মধ্যে ইনফরমেশন নেয়ার মানসিকতা তৈরি করতে হবে। আমরা যদি প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিওগুলো দেখি, আশা করি তাহলে আগামী দিনে আমাদের আর সমস্যা হবে না। 2024-এ বলা হয়েছে যে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট যদি ব্যবহার করেন, সেখানে কত টাকা লেনদেন করলে আপনার কাছে ইনকাম ট্যাক্স নোটিশ আসবেন, বা কত টাকা করলে আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। এই ভিডিওটা এইপিএস এ যারা কাজ করেন বা সাইবার ক্যাফেতে যারা কাজ করেন, সিএসপি নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য আমার মনে হয় যথার্থ। তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। এই জন্য যে এখানে এই মুহূর্তে যারা ভিডিওগুলো দেখছেন, আশা করি 50% বা তার বেশি রিটেলার এরকম হবেন যারা সেভিংস অ্যাকাউন্টে এইপিএস এর টাকা সেটেলমেন্ট নিচ্ছেন, সেভিংস অ্যাকাউন্ট থেকে কিউআর কোডে টাকা কাউকে ট্রান্সফার করছেন, সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে গুগল পে, ফোন পে খুলে সেই কিউআর কোডে টাকা কিন্তু নিচ্ছেন। সো আরবিআই এর উপর কিছু ম্যান্ডেট দিয়েছে। এর ডিটেলস গুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আরবিআই যে নিয়মগুলো আছে বা আরবিআই যা বলতে চেয়েছে তার ডিটেলস গুলা আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি আপনারাও ইনকাম ট্যাক্সের সাইডে যদি যান তাহলে আপনারা এই ডিটেলস গুলো অবশ্যই পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে যে 10 লক্ষ টাকা আপনি সারা বছরে একটা সেভিংস অ্যাকাউন্টে লেনদেন করতে পারেন, যদি আপনি কোনো আইটিআর ফাইলিং না করেন, আর যদি আপনার কাছে কোনো নথি না থাকে। আপনি টোটাল 10 লক্ষ টাকা লেনদেন করতে পারেন, মানে আপনার অ্যাকাউন্টে আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত, 5 লাখ টাকা পর্যন্ত আপনি নিতে পারেন এবং 5 লাখ টাকা পর্যন্ত আপনি দিতে পারেন। দ্যাট মিনস দুটো মিলে হয়ে গেল 10 লক্ষ টাকা লেনদেন, টোটাল ট্রানজেকশন। ট্রানজেকশনকে এভাবেই ধরা হয়, ট্রানজেকশনকে এভাবে ধরা হয় না যে আপনি টোটাল 10 লাখ টাকা মানে 10 লাখ টাকা নিয়ে নিলেন। 5 লক্ষ টাকা যদি আপনার ইন হয় তাহলে 5 লক্ষ টাকা আপনার আউট হবে। এটাই হলো টোটাল ট্রানজেকশন একটা সেভিংস অ্যাকাউন্টের। তারপর প্রশ্ন হচ্ছে তাহলে কি আমি আর চাইতে বেশি টাকা নিতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আপনি নিতে পারবেন। 10 লক্ষ টাকার বেশি যেই টাকাটাই আপনি নেবেন সেই টাকাটা আপনার কাছে নথি থাকতে হবে বা আপনার আইটিআর ফাইল প্রপার হতে হবে যে বেশি টাকাটা থেকে আসলো, কোথা থেকে আসলো, তা কি কারণ তার উপর আপনাকে টিডিএস ভরতে হবে। এইখানে একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে বলি, সেভিংস অ্যাকাউন্ট নিতান্তই শুধুমাত্র ব্যক্তিগত উপার্জনের টাকাটা রাখার জন্য, মানে প্রফিটের টাকা। সেভিংস অ্যাকাউন্টে যেই টাকাটা আপনার থাকবে সেটাকে গভর্নমেন্ট ধরে নেয় যে এটা আপনার প্রফিটের টাকা, এটার মধ্যে আর কিছু নেই। মূলধন মানে ক্যাপিটাল
এর মধ্যে ক্যাপিটাল নেই। সেভিংস অ্যাকাউন্ট মানেই আপনার সব খরচার পরে যে টাকাটা আপনার কাছে আসে, যে টাকাটা দিয়ে আপনি আপনার জীবনকে চালাতে চান, সেই টাকাটাই সেভিংস অ্যাকাউন্টে আসবে। আমরা কি করি, ব্যবসা করি সেভিংস অ্যাকাউন্ট দিয়ে। এটা এই মারাত্মক ভুলটা 2024-এ করা থেকে আপনারা মানে আমি বলবো যে আপনারা এইটার জিনিসটা থেকে বেরিয়ে আসুন, আদারওয়াইজ আপনাদের প্রবলেম হতে পারে। কারণ কারেন্ট অ্যাকাউন্টটা রাখাই হয়েছে ব্যবসা করার জন্য। সুতরাং ব্যবসা যদি করতে হয় তাহলে আপনাকে কারেন্ট অ্যাকাউন্টে করতে হবে। তারপর কথা হচ্ছে, আপনি 10 লাখ টাকা নয়, আপনি 10 কোটি টাকা পর্যন্ত করেন, যেটা কথাটা বললাম, অবশ্যই আপনার কাছে 10 লাখ টাকার যে বেশি টাকাটা আপনার অ্যাকাউন্টে আসা যাওয়া করছে, তার জন্য আপনাকে প্রয়োজনীয় নথি দেখাতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে। যখনই আপনার কাছে নোটিফিকেশন আসবে, তখন আপনাকে ইনকাম ট্যাক্সের অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে এই সমস্ত নথি দেখাতে হবে। আপনাদের মধ্যে এরকম অনেক লোক বলতে পারে আগামী বছর, যে বিনয় বিশ্বাস গত বছর ভিডিওটা বানিয়েছিল, দেখো আমি তো এর চাইতে বেশি লেনদেন করেছি, আমার কাছে কোনো নোটিফিকেশন আসেনি। এইটা দেখুন, এটা মোটামুটি আহ আমি মাছের ডিম তো বলবো না, মাছের ডিম অনেক বছর মানে শুকনো নদীতে পড়ে থাকলেও সমস্যা হয় না, হঠাৎ জল আসলে আবার সেখান থেকে বাচ্চার জন্ম হয়। তবে এটার কোনো লিমিটেশন নেই, কত বছর আমি জানি না মাছের ডিমের বয়স অ্যাকচুয়ালি কত, কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নোটিফিকেশন আপনাকে মোটামুটি 8 বছর পর্যন্ত পাঠাতে পারে। ধরুন আপনি 2023-24 বা 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে 10 লাখ টাকা বেশি লেনদেন করেছেন, সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে মনে হয় যে সন্দেহজনক, সে আগামী 8 বছরের মধ্যে যে কোনো সময় আপনাকে নোটিফিকেশন পাঠাতে পারে এবং আপনি তখন গিয়ে যদি 3 বছর পর পাঠায়, 3 বছর আগে ট্রানজেকশনের ডিটেলস ওদেরকে দেখাবেন বা পেনাল্টি ভরবেন। পরিষ্কার লেখা আছে দেখবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিয়েছি। যদি ইনকাম ট্যাক্সের মনে হয় আপনার ট্রানজেকশন সন্দেহজনক, তাহলে ওনারা আপনাকে চিঠি পাঠাবে এবং আপনাকে পেনাল্টি করবে। সুতরাং আপনি যদি পেনাল্টি থেকে বাঁচতে চান তাহলে কি করবেন বলুন তো? অবশ্যই একটা কারেন্ট অ্যাকাউন্ট 2024-এ ব্যবহার করার চেষ্টা করবেন। সুতরাং বুঝতে পেরেছেন সেভিংস অ্যাকাউন্টের লেনদেন কত। সেভিংস অ্যাকাউন্টের লেনদেন 5 লক্ষ টাকা ডিপোজিট এবং 5 লক্ষ টাকা উইথড্র। এখানের মধ্যে কথা আছে, হ্যাঁ এখানের মধ্যে কথা আছে যে আমি একসাথে কত টাকা জমা করতে পারি তাহলে আমার অ্যাকাউন্টে। দেখুন এই জিনিসটা ক্লিয়ার করা হয়েছে 2024-এ আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে একসাথে ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন, আর একসাথে ম্যাক্সিমাম 2 লক্ষ টাকার বেশি আপনি তুলতে পারেন। তবে তার চাইতে বেশি কি আমি টাকা তুলতে পারবো না, আমাকে কেউ বাধা দেবে না? কেউ আপনাকে বাধা দেবে না। হয়তো এর জন্য আপনার কাছে নোটিফিকেশন আসতে পারে, যেহেতু এটা সেভিংস অ্যাকাউন্ট। আপনি 50,000, 50,000, 10,000, 20,000 করে আপনি 5 লাখ টাকা জমা করে দিয়েছেন, কোনো চাপ নেই। আপনি তুলবেনও ঠিক এইভাবে, ম্যাক্সিমাম 2 লাখ টাকা পর্যন্ত একই সাথে তুলতে পারেন। তার চাইতে 20,000 টাকা যদি তুলেন, ইনকাম ট্যাক্সের যদি মনে হয় যে আপনাকে প্রশ্ন করার প্রয়োজন, নোটিফিকেশন পাঠানোর প্রয়োজন এবং আপনাকে ওনাদের অফিসে ডাকা প্রয়োজন, ওনারা কিন্তু ডাকবেন এবং আপনার কাছ থেকে ওনারা চাইলে নোটিফিকেশন কিন্তু নিতেই পারেন। আর যেটা বললাম সেটা মনে রাখবেন, কেউ যদি বলে যে আমি অনেকদিন ধরে করছি, এরকম কেসের গল্প আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি যে 3 বছর পর 2014 ট্রানজেকশন করেছিলেন একজন ব্যক্তি। উনি পুরানো কাপড় নিতেন এবং তার বদলে বাসন দিতেন। 13 বা 14তে ট্রানজেকশন করেছিলেন, 16তে বা 17তে উনি ওনাকে ইনকাম ট্যাক্স ডেকেছেন এবং তখন ওনার প্যান কার্ড ছিল না। সেই সময় প্যান কার্ডের এত প্রচলনও ছিল না, খুব বেশি আইনও ছিল না। ওনাকে প্যান কার্ড করিয়েছে এবং ওনাকে 1 লক্ষ কত টাকা পেনাল্টিও করেছিল। তো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। সাথে সাথে বলছি, যারা ফিক্সড ডিপোজিট করছেন, আপনি যত খুশি ফিক্সড ডিপোজিট করুন, কিন্তু ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট যদি 10,000 চাইতে বেশি আসে আপনার কাছে, তাহলে 10,000 যে বাকি টাকাটা আসবে, ধরুন আপনার কাছে 15,000 টাকা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট আসলো, তাহলে আপনাকে 10,000-এর পরে যে টাকাটা আসলো তার উপর 10% আপনাকে টিডিএস কাট হয়ে যাবে আপনার এখান থেকে অটোমেটিক, সেটা আপনি আইটিআর ফাইল করে আবার ফেরত পাবেন। এরকম নয় যে ফেরত পাবেন, আপনাকে অবশ্যই আইটিআর ফাইল করতে হবে, জানাতে হবে আপনার ইনকাম সোর্স কি, তারপর আপনি সেই টাকাটা ফেরত পাবেন। সো বুঝতেই পারছেন 2024-এ আইটিআর ফাইল আপনাকে করতে হবে যদি আপনি ভালো ব্যবসা করেন, এবং 2024-এ আপনি যদি এইপিএস, এমএটিএম, ডিএমটি, সাইবার ক্যাফে, সিএসপি এসব কিছুর ব্যবসা করেন, তাহলে অবশ্যই আপনার কাছে একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, তবেই আপনি ভালোভাবে ব্যবসাটা অবশ্যই করতে পারবেন। নেক্সট আসছি ইউপিআই নিয়ে, যে ইউপিআই লেনদেন আমি কতগুলা করতে পারবো। দেখুন ইউপিআই এর মাধ্যমে যখন আপনি কাউকে টাকা দিচ্ছেন, আপনি সবজিওয়ালাকে দিচ্ছেন, আপনি গাড়িওয়ালাকে দিচ্ছেন, আপনি সিএনজি স্টেশনে দিচ্ছেন, আপনি পেট্রোল পাম্পে দিচ্ছেন, তাতে কোনো লিমিটেশন নেই, আপনি যত খুশি খরচা করতে পারেন। ওই যে 5 লক্ষ টাকা ঢুকেছে, 5 লক্ষ টাকা তো বের 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 হতেই পারে, তাই না? সো আপনি এটা করতেই পারেন, যত খুশি আপনি যদি আইটিআর ফাইল দেখাতে পারেন, 10 কোটি টাকা খরচা করেন, তাতে কোনো চাপ নেই। কিন্তু যাকে দিচ্ছেন তার ক্ষেত্রে, অথবা আপনি যদি দোকানদার হন, আপনি দোকানদার কিন্তু অনেকে দেখবেন গুগল পে, ফোন পে, পেটিএম এই সমস্ত কিছু সেটেলমেন্ট যে তাদের সেভিংস অ্যাকাউন্টে নেই।
সেভিংস অ্যাকাউন্টে যেই টাকাটাই আপনার ঢুকবে সেটাকে গভর্নমেন্ট আপনার প্রফিট হিসেবে ধরবে, যেটা প্রথমেই বললাম। সেই ক্ষেত্রে কিন্তু সেম আবার আগের গল্প, 5 লক্ষ টাকা ঢুকবে, 5 লক্ষ টাকা বেরোবে। তার চাইতে বেশি লেনদেন যদি করা হয় সেভিংস অ্যাকাউন্টে ইনকাম ট্যাক্সে যদি মনে হয়, তাহলে কিন্তু আপনার সাথে চাপাচাপি করতে পারে। কারণ 2024-এ গভর্নমেন্টের চেষ্টাই থাকবে যে মানুষকে যাতে সোজা রাস্তায় নিয়ে আসা যায়। মানুষকে বারবার নোটিফাই করার পরও মানুষ যেহেতু কথা শুনে না, তাহলে মানুষকে পেনাল্টি ভরতে হবে এবার, তবে মানুষকে আমরা সোজা করতে পারবো। একটা কথা খেয়াল করে দেখুন, গভর্নমেন্ট কিন্তু বারবার বলছিল আধারের সাথে প্যান কার্ড লিংক করুন, ফ্রিতে করুন। মানুষ কিন্তু কথা শুনছিল না। ঠিক তারপর গভর্নমেন্ট কি করলো, অনেকের প্যান কার্ড ব্লক করলো, এবং অনেক প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক নেই, তাই পেনাল্টি করে দিল, প্রথম 500 টাকা এবং 1000 টাকা। হয়তো 2024-এ মার্চ বা এপ্রিলের পর সেটাকে 5000 টাকাও করতে পারে। তখন দেখবেন তখনও মানুষ বেরিয়ে আসছে, মানুষ এতটাই গাফিলতি করে, সেই জন্য সরকারও এবার স্ট্রং সিদ্ধান্ত নিচ্ছে। সুতরাং 2024-এ এটাতে খামখেয়ালি একদম করবেন না যে সেভিংস অ্যাকাউন্টে ব্যবসাটা করে নেব। সেই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। প্রচুর ব্যাংক আপনাদেরকে কারেন্ট অ্যাকাউন্ট অফার করছে, সেই কারেন্ট অ্যাকাউন্টগুলো নিয়ে ব্যবসা করার অবশ্যই চেষ্টা কিন্তু আপনারা করবেন। সুতরাং নিজে যদি ক্ষতি না করতে চান, নিজে যে যদি পেনাল্টির আওতায় নিজেকে না নিয়ে যেতে চান, 2024-এ আবার বলছি যে একটা কারেন্ট অ্যাকাউন্ট অবশ্যই করে নেবেন। তারপরই আপনি এই সমস্ত ব্যবসাগুলো লাইক এইপিএস, এমএটিএম, ডিএমটি, তাদের সেটেলমেন্ট এইগুলো যে করছেন, সেগুলো কারেন্ট অ্যাকাউন্টে করবেন। ইনকাম ট্যাক্সকে ভয় পাবেন না, নিয়ম নীতি মেনে চলুন। আইটিআর ফাইলিং করতে পিছু পা হবেন না, প্রতি বছর আইটিআর ফাইল করুন। আর অবশ্যই 2024-এ ইনকাম ট্যাক্স মানে টিডিএস আপনার কাছ থেকে কাটে না এরকম কোম্পানিতে কাজ করবেন না। পশ্চিমবঙ্গে এরকম কোম্পানি আছে যে আইটিআর আপনার কাছ থেকে টিডিএস কাটে না। আর আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বসে দিল্লির এরকম একটা কোম্পানিতে কাজ করছেন যে ইনকাম ট্যাক্সের টাকা মানে টিডিএস এর টাকা আপনার কাছ থেকে কাটে, সেই টাকা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে মানে টিডিএস এর টাকা আপনার জমা করে না। সুতরাং 2024-এ এরকম কোম্পানি থেকেও আপনাকে পিছিয়ে আসতে হবে, কারণ আপনি রোজগার করছেন, আপনার কাছ থেকে টিডিএস কাটা হচ্ছে, সেটা সব সরকারকে জানানো হচ্ছে না, এবং সরকার দেখতে পাচ্ছে আপনি টাকা রোজগার করছেন আপনার পেনের মাধ্যমে, কিন্তু কোনো প্রকার টিডিএস গভর্নমেন্টের ঘরে যাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সুতরাং 2024-এ এই জিনিসটাও আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সো আশা করছি যে ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়েছি সেটা ভয়ের ইনফরমেশন নয়, তবে এই সম্বন্ধে জ্ঞাত হবার পর সাবধান হওয়া অনেকটাই বেশি প্রয়োজনীয়। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং ইনফরমেশনটা আপনাদের আগামী দিনে কাজে পাথেয় হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করতে ভুল করবেন না, চ্যানেলে নতুন হলে আবার বলছি সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে প্রেস করতে ভুল করবেন না। আর শেষে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আমার সাথে জুড়ে থাকার জন্য, ভিডিওটি দেখাশোনার জন্য অবশ্যই ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।